আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। দেখতেই পারতেছেন উমরার কাপড় নিয়ে যাইতেছি। তো মক্কা যাওয়ার প্রস্তুতি চলতেছে। তো মক্কা যাওয়ার জন্য সবার আগে তো দরকার উমরার কাপড় আপনাদের ভাইয়ার। তাই উমরার কাপড়টা ধুয়ে নিতেছি। অনেক দিন যেহেতু আমরা মক্কা যাই না, সেই জন্য আর কি ধুয়ে পরিষ্কার করে তারপর নিয়ে যাব। আপনাদের ভাইয়া যেহেতু অনেকবার উমরা হজ করছে, তাই সেজন্য তার মক্কার উমরার কাপড়টাও আছে, তা আমি ধুয়ে নিতেছি। আমরা এবার অনেক দিন পরে মক্কা যাব উমরা হজ করার জন্য। যেহেতু আমি কিছুদিন পরে বাংলাদেশে চলে যাব, তাই ভাবলাম বাংলাদেশে যাওয়ার আগে শেষবারের মতো উমরা হজটা করে যাই, আবার যদি কখনো না আসতে পারি সেই জন্য। আর এই সাইড দিয়ে আমার কিছু জামা কাপড়ও কিন্তু ধুয়ে দিছি, যেহেতু শীত, আর শীতের কাপড় কিন্তু শুকাইতে অনেক বেশি সময় লাগে। তো কথা বলতে বলতে আপনাদের ভাইয়ার উমরার কাপড় ধুয়ে আমার কিন্তু শুকানো শেষ। তো রুমের মধ্যেই মেলে দিছিলাম, তো হালকা বাতাসে শুকিয়ে গেছে। তো এখন গোছগাছ করার পালা। তো এখন উমরা হজে যাওয়ার জন্য কি কি জিনিসপত্র লাগবে সেগুলো সব গুছিয়ে নিব, যেন মক্কায় গিয়ে কোনো বিপদে পড়তে না হয়, যেন এটা মনে হয় না যে এটা আনি নাই ওইটা আনি নাই। তো ইনশাল্লাহ সব কিছুই ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন উমরা হজের জন্য কি কি জিনিস সব থেকে বেশি প্রয়োজনীয়। সৌদি আরবে একটানা অনেক দিন পর্যন্ত ছিলাম। যখন মন চাইতো, তো কয়েক মাস পর পরই কিন্তু আমরা উমরা হজ করতে চলে যাইতাম। তো এবার দেশে চলে যাব, সেই জন্য ভাবতেছি যে আবার কি কখনো আসতে পারবো, আমার নসিবে কি আবার উমরা হজ থাকবে। আর এদিক দিয়ে জামা কাপড় গুছিয়ে নিতেছি, যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র। তো যেহেতু শীতের মধ্যে কিন্তু অনেক জামা কাপড় লাগে। আপনাদের ভাইয়ার শীতের পোশাক, আমার শীতের পোশাক, আপনাদের ভাইয়ার জামা কাপড়, আমার জামা কাপড়, উমরা হজের কাপড়, তো সব কিছু কিন্তু আলাদা আলাদাভাবে গুছিয়ে নিছি। আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখতেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ অনুরোধ করব সবাইকে মনে করে একটা লাইক দিয়ে তারপর পুরো ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ বাড়াবে। তো আমরা থাকি রিয়াদে। রিয়াদ থেকে আমাদের এখান থেকে মক্কা যাইতে কিন্তু 13 ঘন্টার রাস্তা। আর আমি যে বোরকাগুলো নিব, তো একটা বোরকা পরে যাব, আর একটা বোরকা আমি উমরা হজ যখন করব তখন পরব। তো এখানে কিছু কথা আছে, যখন নাকি আপনারা উমরা হজ করতে যাবেন তো চেষ্টা করবেন যখন এহরাম বাঁধার সময় হবে, যখন আপনাদেরকে এহরাম বাঁধার জন্য না গোসল করানো হবে, উমরার কাপড়, ছেলেদের উমরার কাপড় পরানো হবে বা মহিলাদের গোসল করবে, তো তখন আলাদা আলাদা জিনিসগুলা ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য। তো আমি যেটা পরে আমি উমরা হজটা করব, তো একটা 3 পিস আর বোরকা আর একটা গামছা আমি কিন্তু একটা পলিথিনের মধ্যে আলাদা করে নিতেছি। কারণ অনেক সময় দেখা যায়, তো আমরা যেহেতু বাসে যাব, বাসে কিন্তু বেশি একটা সময় দেয় না, খুবই তাড়াহুড়ার ওপর থাকতে হয়। আর নিজেদের যখন গাড়িতে যাওয়া হয়, গাড়ি নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু অনেক বেশি সময় পাওয়া যায়। তো সবাই চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি কাজ করার জন্য, গোসলটা করার জন্য। আর ওইখানে গোসলের সময় কিন্তু অনেক বেশি ভিড় থাকে, আর সিরিয়াল পাওয়া যায় না, যেন দেরি না হয়, লেট না হয়, সেজন্য আমি একটা 3 পিস আর বোরকা, গোসল করে আমি যে জামা কাপড়গুলো পরবো সেগুলা কিন্তু আলাদা করে নিতেছি। তো এইভাবে আলাদা করে নিলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো
তো একটা বোরকা রেখে দিলাম, আর একটা বোরকা এখন ওই একই ব্যাগের মধ্যে রেখে দিতেছি। আর পলিথিন নেওয়ার কারণটা হচ্ছে, আপনি যে গোসল করবেন, গোসল করার সময় যে ভেজা কাপড়গুলা থাকে, ওই কাপড়গুলা এই পলিথিনটার মধ্যে রাখতে পারবেন। আর এই শুকনা যে কাপড়গুলা সেগুলো তো আপনি পরবেনই, তো ভেজা কাপড়গুলা রাখার জন্য এই পলিথিনটা নেওয়া। আর এক্সট্রা কয়েকটা পলিথিন সাথে করে নিয়ে যাবেন যদি কখনো কাজে লাগে। এখন আপনাদের ভাইয়ার জন্য আমি এখানে শুধু, ছেলেরা তো শুধু উমরার কাপড় পরে উমরা হজটা শেষ করবে, তাহলে উমরার কাপড়টা ওই পলিথিনটার মধ্যে ভরে নিতেছি, আর একটা গামছা। তো এই দুইটা হলেই কিন্তু যথেষ্ট। আর আমার ভিডিওর মধ্যে থেকে যদি কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন যেন আপনাদের সবার ফোনে চলে যায়। তো গতকালকে যে আপুরা আমাকে বন্ধু করছেন, ইনশাল্লাহ তাদেরকে আমি 24 ঘন্টা পরে ব্যাগ দিয়ে দিব। আর তার আগে যারা করছেন তাদেরকে আমি কিন্তু সবাইকে ব্যাগ দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখতে পারতেছেন একটা ব্যাগ। তো এই ব্যাগ ছেলেদের কোমরে বাঁধা থাকে, আর কিছু থাকবে না সাথে, শুধু একটা ব্যাগ থাকবে। আর এটার মধ্যে যেমন প্রয়োজনীয় উমরা হজের জন্য কয়েকটা বই, তারপর টাকা টাকা মোবাইল, এসব জিনিস যেন রাখতে পারে নিজের সাথে, সেজন্য এই ব্যাগটা নেওয়া। আর কিছুর প্রয়োজন নেই। আর অবশ্যই মনে করে উমরা হজ শেষ করার পরে সাথে করে আগে থেকে নিয়ে যাওয়ার জন্য একটা কাঁচি অবশ্যই অবশ্যই সাথে রাখবেন। অনেক সময় দেখা যায় চুল কাটার সময় কাঁচি খুঁজে পাওয়া যায় না, ওইখানে অনেকে বিক্রি করে, কিন্তু মানে 10 রিয়াল করে তার কাছ থেকে নিয়ে চুল কেটে আবার তাকে দিতে হয়। তাই বলবো সব থেকে মনে করে এই কাঁচিটা নিয়ে নেবেন। আমি নিতে ভুলে গেছিলাম। আর যেহেতু শীত, শীতের মধ্যে একটা লোশন নিলাম, একটা মাথা ব্যথার ওষুধ, আর আপনাদের ভাইয়ের জন্য ইনহেলার, আর একটা পাওয়ার ব্যাংক, আর ব্রাশ, আর ভ্যাজলিন। ভ্যাজলিন ছাড়া তো আমার চলেই না, এই জন্য একটা ভ্যাজলিনও নিয়ে নিলাম। তো এই কয়েকটা জিনিস অবশ্যই অবশ্যই সাথে রাখবেন। আর বিশেষ করে চার্জার। তো আপনি যে বাসে উঠবেন ওই বাসের ভিতরে কিন্তু চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। তো এখানে কয়েকটা চার্জারের তার আর চার্জারের এই যে পিন নিয়ে নিলাম, আর আমার পাসপোর্ট, এগুলো মনে করে আগে থেকেই ভরে রাখতেছি, যেন যাওয়ার সময় তাড়াহুড়োতে ভুলে না যাই। আর আমরা যেহেতু কয়েকবারই উমরা হজ করছি, তো আলহামদুলিল্লাহ সব জিনিসই মোটামুটি জানি, আর মুখস্থও আছে। তবুও একটু মনে করার জন্য দুইজনের জন্য দুইটা বই নিয়ে নিলাম। এই বইটার মধ্যে নিয়মগুলো লেখা আছে, চাইলে আপনারাও নিতে পারেন। তো এখন প্রয়োজনীয় জিনিসগুলা ব্যাগের মধ্যে ভরে নিতেছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামী ভিডিওতে দেখতে পাবেন আমরা কিভাবে উমরা হজ পালন শেষ করলাম।